যোগীর নতুন ফরমান, গোরক্ষার আড়ালে ভারতে মুসলিম নিধনের আসল ইনসাইড স্টোরি। আসসালামু আলাইকুম। ভারতের উত্তরপ্রদেশের মুসলিমদের টার্গেট করে কি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সর্বশেষ চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিম ধর্মগুরু এবং মৌলবীদের ডেকে এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যোগী আদিত্যনাথ স্পষ্ট ভাষায় বলেছেন, গরু কোনো সাধারণ পশু নয়, একে সনাতন ধর্মে মা হিসেবে পুজো করা হয়। তাই মুসলিম সম্প্রদায়ের কেউ যেন গরুর প্রতি বিন্দুমাত্র অসম্মান না দেখায়, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করুন। আপাতদৃষ্টিতে এই বক্তব্যকে গরুর প্রতি শ্রদ্ধা মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে ভারতে মুসলিম নিপীড়নের এক ভয়ঙ্কর এবং রক্তাক্ত ইতিহাস। আজ আমরা দেখব যোগী আদিত্যনাথের এই নতুন ফরমানের নেপথ্যে রাজনীতি এবং গোরক্ষার নামে ভারতে কিভাবে প্রতিনিয়ত মুসলমানদের ওপর রাষ্ট্রীয় বর্বরতা চালানো হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের লখনৌ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি ইন্ডিয়ান এক্সপ্রেসের লখনৌ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় ওলামাদের সাথে এক বিশেষ বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলেন, কেউ যদি গো হত্যার সাথে জড়িত থাকে বা গরুর প্রতি অসম্মান প্রদর্শন করে তবে তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার কঠোরতম আইনি ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করে দেন, কোনো অবস্থাতেই উত্তরপ্রদেশের মাটিতে গোমাংস বা গো হত্যা বরদাস্ত করা হবে না। কিন্তু বিশ্ববাসী ভালো করেই জানে এই আইনের আড়ালে ভারতের উগ্রপন্থী দলগুলো সাধারণ মুসলিমদের জীবনকে কিভাবে অতিষ্ঠ করে তুলেছে। দর্শক, যোগী আদিত্যনাথ যখন এই কড়া ফরমান জারি করছেন, ঠিক তখনই ভারতের রাজপথ ভেসে যাচ্ছে নিরীহ মুসলমানদের রক্তে। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে ভারতে গোরক্ষক নামধারী উগ্রপন্থী দলগুলো স্রেফ সন্দেহের বশে শত শত মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে, যা আন্তর্জাতিক মহলে মব লিঞ্চিং নামে পরিচিত। হরিয়ানার জুনায়েদ নাসির হত্যাকাণ্ড থেকে শুরু করে ঝাড়খণ্ডের আলুদ্দিন বা উত্তরপ্রদেশের দাদ্রির আখলাক হত্যাকাণ্ড, প্রতিটি ঘটনার নেপথ্যেই ছিল এই তথাকথিত গোরক্ষার দোহাই। গরু পরিবহন করার অপরাধে কিংবা ঘরে গোমাংস রাখার স্রেফ মিথ্যা গুজবে সাধারণ মুসলিম ব্যবসায়ী, কৃষক এবং যুবকদের রাস্তায় ফেলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই উগ্রপন্থীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী মুসলিম পরিবারের ওপরই মামলা ঠুকে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যোগী আদিত্যনাথের এই বক্তব্য আসলে আসন্ন নির্বাচনগুলোকে সামনে রেখে উগ্র হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে চাঙ্গা করার এবং মুসলিম সমাজকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মুখে রাখার একটি পরিকল্পিত কৌশল। ভারতের সংবিধানে যেখানে প্রতিটি নাগরিকের খাদ্য ও পেশার স্বাধীনতা দেয়া হয়েছে, সেখানে গোরক্ষার নামে মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে। মাংসের ব্যবসা এবং চামড়া শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ মুসলিম পরিবার আজ ভারতে চরম বেকারত্ব এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার ভারতকে এই ধর্মীয় বৈষম্য বন্ধ করার তাগিদ দিলেও মোদি ও যোগী সরকার উগ্রপন্থীদের পরোক্ষভাবে লাই দিয়ে চলেছে। দর্শক, যোগী আদিত্যনাথের এই নতুন হুঁশিয়ারি কি উত্তরপ্রদেশের মুসলমানদের জন্য আরও বড় বিপদের সংকেত? গোরক্ষা নামে ভারতে যেভাবে প্রতিনিয়ত মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, তা নিয়ে আপনার মূল্যায়ন কী? বিশ্ব সম্প্রদায়ের কি এখনই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত নয়? কমেন্টে আপনার মূল্যবান এবং ক্রুদ্ধ মতামত জানান। ভারতের মুসলমানদের ওপর চলা প্রতিটি নির্যাতন এবং বিশ্ব রাজনীতির ইনসাইড এবং ইনভেস্টিগেটিভ খবর সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে ওপার বাংলার এবং ভারতের এই ভয়ঙ্কর বাস্তব চিত্রটি সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।